সম্মানিত সুধী মণ্ডলী, কি নির্যাতন যে ভোগ করেছি জীবনে। আমি কুষ্টিয়া কুমারখালীতে মাহফিলে গেলাম। লালন ফকির নাম শুনেছেন? 32 বছর যে বটগাছের গোড়ায় নুনুর উপরে কাপড় তুলে গান গাইল যে আমি 32 বছর আল্লাহরে খুঁজছি, অহংদেহী আমি লালন নিজেই আল্লাহ। এই শয়তান রে আমার ভাইরা, ঢাকা ইউনিভার্সিটির ডিন বিগত সরকারের আমলে তাকে বাংলাদেশের জাতীয় সম্পদ ঘোষণা করেছে। এক শয়তান বাংলাদেশের জাতীয় সম্পদ। লালন কি ভালো মানুষ? হ্যাঁ, আমার ভাইরা, বাংলাদেশের জাতীয় সম্পদ আলেম রাজরে বলে ঠিক কিনা? একটা আলেম বেঁচে থাকতে বাংলাদেশে না, গোটা পৃথিবীতে কিয়ামত হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। যদি বলেন আজাদি সাহেব এত বড় কথা বললেন, হ্যাঁ, যতক্ষণ না আলেমদের হৃদয় থেকে আল্লাহ এলেম ছিনিয়ে না নিবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যারা বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আলেমরা জাতীয় সম্পদ। সেই আলেমদের নির্যাতন, কারাভোগ, গুম, হত্যা। টাঙ্গাইলে মাহফিলে গেছি, ওসি সাহেব এসে আমার খুঁজতেছে, প্রধান বক্তা কই, প্রধান বক্তা কই। আমি আসলাম, বলে আপনি কি ওয়াজ করবেন? আপনি বলে দেন কোরআন হাদিসের বাইরে যা আছে, শয়তানি যত ওয়াজ সেগুলি বলে দেন। হয় না, ওয়াজ কি ওয়াজ করবেন? যা ওয়াজ করবেন ক্যাসেট করে থানায় জমা দিয়ে তারপরে যাবেন। আমার দরকার নেই, ওয়াজ আপনি করেন। বলেন নাই? আমার ভাইরা, 3 এসআই আমার বিরুদ্ধে লাগাই দিল। শয়তান লালনের ভক্ত ছিল, খলিফা ছিল, কুষ্টিয়ার এসপি আমার প্রোগ্রামের পিছনে গাড়ি নিয়ে বসা ছিল। লালনের যা বলার পরে ঢাকায় আসলাম। বংশাল থানায় ডিবি অফিসে ফোন করলো, বাইতুল মামুরের খতিব শামসুল আজাদিকে খুঁজে বের করো, ও জামাত না শিবির, তাড়াতাড়ি ওর তথ্য দাও। আমার বাসায় 3 এসআই গোলাম কিবরিয়া, এসআই আব্দুর রহমান, এসআই শাহ আলম, 3 জন হাজির। কি ব্যাপার? সব তথ্য নিল আমার কাছ থেকে। নেওয়ার পরে চলে যাচ্ছেন। আমি বললাম, আমি কিসের আসামি? বলে যাবেন না আমি কিসের আসামি? আমার ভাইরা বলেন, আপনি কিচ্ছু বলবেন না। আমার গোষ্ঠী সূত্র মোবাইল নাম্বার দুনিয়ার ঠিকানা নিলেন আপনি। আমি কিসের আসামি? এসআই গোলাম কিবরিয়া আমাকে বলছে, আপনি কি কুষ্টিয়া গেছিলেন? গেছিলাম। লালনের কিছু কইছেন? ওই আপনার মাহফিলের পিছনে এসপি সাহেবের গাড়ি ছিল, এসপি সাহেব লালন ভক্ত। জোরে কোন আস্তাগফিরুল্লাহ।